নমস্কার, এরূপ চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এসএসকে এমএসকে শিক্ষকদের অর্থাৎ 60 শিক্ষকদের ইপিএফ চালু করার লক্ষ্যে ডিসিএফ ফিল আপ কিন্তু আগেই হয়ে গেছে এবং তারপর থেকেই অনেকের মনেই একটা প্রশ্ন যে কবে আমাদের ইপিএফ চালু হবে। তো আমরা একটি চিঠি দেখতে পাচ্ছি মিশনের তরফ থেকে জারি করা হয়েছে। সেই চিঠির মাধ্যমে আমরা জানতে পারছি যে এসএসকে এমএসকে 60 শিক্ষকদের ইপিএফ এর কাজ কিন্তু দ্রুত লয়ে এগিয়ে চলেছে। কারণ এর আগেই আমরা দেখেছি যে এই ইপিএফ চালু করার জন্য বা ইপিএফ পোর্টালে প্রতিটি শিক্ষকদের জন্য ইউএন নাম্বার তৈরির লক্ষ্যে একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর সেই এজেন্সি কিন্তু সে দ্রুত লয়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে ইপিএফ এর অ্যাকাউন্ট নাম্বার তৈরি করার দিকে, অর্থাৎ ইউএএন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার প্রতিটি শিক্ষকের তৈরি হবে। এই অ্যাকাউন্ট নাম্বার তৈরি করার ক্ষেত্রে কিছু কিছু কোডের প্রয়োজন হয়, যে কোড থেকে তারা কোথায় চাকরি করে, নিয়োগকর্তাকে ইত্যাদি জানা যায়। আর সেই জন্যই কিন্তু কোডের প্রয়োজন হয়। তো আমরা জানি যে এসএসকে এমএসকে শিক্ষকদের নিয়োগকর্তা হচ্ছে রাজ্য শিশু শিক্ষা মিশন, কিন্তু তাদের এই চিঠি থেকে আমরা জানতে পারি যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে নিয়োগকর্তা হিসেবে থাকবে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এবং উপসংস্থা হিসেবে থাকবে কিন্তু এই জেলা। চিঠিটিতে কিন্তু বলা রয়েছে যে শিক্ষকদের জন্য যে ইপিএফ পোর্টালে ইউএএন নাম্বার তৈরি হবে, সেখানে কোড তৈরির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ PBRSSM আর সেই ডিস্ট্রিক্ট সেটি হবে নিয়োগ সংস্থা, নিয়োগকর্তা হচ্ছে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার। আর এই চিঠির মাধ্যমেই কিন্তু আমরা প্রত্যেকেই জেনে যাচ্ছি যে খুব দ্রুত ইপিএফ চালুর কাজ শুরু হয়ে যাচ্ছে। এই ইউএএন নাম্বার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার একটি ইউনিক আইডেন্টিটি প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার, অর্থাৎ যাদের ইপিএফ চালু হবে তাদের জন্য, শুধু শিক্ষক শিক্ষিকা নয়, কর্মীদের ক্ষেত্রেও। তো এটা যখন চালু হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে তখনই শিক্ষকদের জানিয়ে দেয়া হবে যে আপনাদের ইউএএন নাম্বার হচ্ছে এটি, এবং আপনাদের সেখানে এই নাম্বার দিয়ে সার্চ করলেই আপনাদের সমস্ত তথ্য কিন্তু ওখানে পাওয়া যাবে। যেমন আপনাদের কত টাকা জমা পড়ছে বা আপনাদের অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনাদের নাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি। আপনাদের ঠিকানা বা স্যালারি অ্যাকাউন্ট ইত্যাদি তথ্য তো আগেই নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র আপনাদের ইপিএফ পোর্টালে এই ইউএএন যে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারটি সেটি তৈরি হয়ে গেলেই কিন্তু আপনাদের টাকা জমা পড়ে যাবে। তা এই প্রসঙ্গে বলে রাখি যে আপনাদের এই যে 2024-এর 1 এপ্রিল থেকে যে ইপিএফ এর টাকা জমা পড়বে, এই বকেয়া টাকাটা কে দেবে? সরকার দিয়ে দেবে, অর্থাৎ যে নিয়োগকারী সংস্থা সেই সংস্থা কি দিয়ে দেবে, নাকি শিক্ষকদেরও দিতে হবে? এই বিষয়ে কিন্তু এই চিঠিতে কোনো উল্লেখ নেই। ফলে আমরাও এই বিষয় নিয়ে আলোচনা করছি না, কেননা ইউএএন বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার তৈরি হয়ে গেলেই কিন্তু শিক্ষকদের উদ্দেশ্যে নিশ্চয়ই আরো একটি নোটিশ বা চিঠি আসবে, তখনই আমরা এই বিষয়ে সমস্তটা জানতে পারবো। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।